আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি নেত্রকোনা সদর উপজেলার পাঁচকাহন বাজারে। বিশাল একটা গরুর হাট দেখতে পাচ্ছেন। এটা রোডের উপর থেকে শুরু করে ওইদিকে মাঠের ভিতর অনেকটা জায়গা নিয়ে মোটামুটি ছোট থেকে মাঝারি সাইজের গরু সব এখানে আছে। তো কি পরিমাণ দাম আজকে, যেহেতু ঈদের আর মাত্র 3 দিন বাকি আছে, আজকে এবং আগামীকালকে 2 দিন ঈদের বাকি আছে, আজ এবং আগামীকাল 2 দিন প্রচুর বেচা কিনা হবে। এখানে ছোট থেকে মাঝারি সাইজের প্রচুর গরু আছে। আমরা পুরো মাঠটা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। গরুর আজকে কিরকম দাম দর হচ্ছে, বিক্রেতা এবং ক্রেতা কিরকম দাম চাচ্ছে, মাঝারি সাইজের গরু এবং বড় সাইজের গরু এখানে খুব কম আছে। ছোট এবং মাঝারি সাইজের গরুর দাম কিরকম, অনেকেরই পছন্দ মাঝারি সাইজের গরু, সেই গরুগুলার দাম কিরকম আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। কি অবস্থা, দাম কত? দাম 1,10,000। 1,10,000 টাকা দাম চাচ্ছে। ছোট গরু 1,10,000 কেন? বাজারে যেরকম চাহিদা এরকম। এরকম দাম চাইলে তো কাস্টমার নিবে না। কত হলে বিক্রি করবা? 90, 1, 95 এরকম। গরুটা 1,10,000 টাকা দাম চাচ্ছে। 90, 80, 90 এর মধ্যে হইলে বিক্রি করে দিবে নাকি? 90, 95। 90, 95 হলে বিক্রি করে দিবে। দেশি গরু? জি। দেশি গরু দেখতে পাচ্ছেন, ছোট সাইজের একটা গরু, কিন্তু দাম প্রচুর। আজকের বাজার চড়া বাজার। চড়া বলতে এখনো বাজার শুরু হয়নি। এখনো শুরু হয় না, মানে আজকে যাচাই করার জন্য আনছে, হয়তো আজকে বিক্রি করবে না। জি। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। গরুর বাজারে আসলে গরুর গোতা মাঝে মাঝে খেতে হবে, এটাই হলো সিস্টেম। এদিকে আছে সব হলো মাঝারি সাইজের গরু, বেশিরভাগই হচ্ছে মাঝারি সাইজের দেশি গরু একদম না, দেশি গরু। এখানে একটা বড় সাইজের গরু দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলি বিক্রেতার সাথে। গরু কার? গরু কত? 1,56,000 টাকা বিক্রি হয়েছে গরুটা। খুব সুন্দর একটা গরু। হ্যাঁ, চাচা কিনছেন? হ্যাঁ আমি কিনছি। ও আচ্ছা, আমি কিনছি। আমাদের এই চাচা কিনেছে গরুটা 1,00,000 কত? 55,000। 1,55,000 টাকা দিয়ে কিনেছে গরুটা। সুন্দর, আলহামদুলিল্লাহ। কোরবানির জন্য খুব পার্সোনাল একটা গরু। সুন্দর, আমারও পছন্দ হয়েছে গরুটা। খুব সুন্দর, অনেক বড় সাইজের এবং সুন্দর, দেখতে খুবই সুন্দর। কুরবানির গরু মূলত আসলে হচ্ছে আমাদের পছন্দের উপর নির্ভর করে। জি, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। খুব ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসো। এদিকে সব মাঝারি সাইজের গরু, ছোট থেকে মাঝারি সাইজের গরু। বড় একটা গরু আমরা দেখতে পেলাম ওইদিকে, ওটা বিক্রি হয়ে গেছে 1,56,000 টাকা। ওইদিকে অনেক, সবগুলোই হচ্ছে দেশি গরু, বেশিরভাগই হচ্ছে এগুলো হচ্ছে কৃষকরা পালন করে দেশি গরু, দেশি জাতের গরু। ওইদিকে আছে একটা গরু, ওইখানে আছে একটা মিসকার গরু। দাম দর হইতাছে না, কাছে যাওয়ার সুযোগ নাই। এটা যেহেতু মেইন রোডের উপর, ওই দিকটা আবার গাড়ির সমস্যা করতেছে। আসো।
এখানে একটা দেখা যাচ্ছে পাগলা গরু, সাইজে ছোট কিন্তু রাগ অনেক বেশি। ওয়ালাইকুম আসসালাম, বাজারে আসছেন নাকি? গরু কিনছেন? না ভাই এখনো কেনা হয় নাই, দেখতেছি আর কি। ভাই বাজারে আসছে, গরু এখনো কেনা হয় নাই, গরু দেখতেছে। পছন্দ হলে কিনে ফেলবেন। জি জি জি। এই যে ভাই আজকে বাজার খুব চড়া। চড়া বেশি চাইতেছে পাবলিক। আজকে বাজার খুব চড়া, শুনতে পাচ্ছেন যে বাজার খুব চড়া বাজার আজকে। তো বেচা কিনা খুব কম। আমরা একটু বাজারের দিকে, মেইন বাজারের দিকে যাই। এটা রোডের উপরে, আমরা ওই পাশটায় যাই যেখানে পুরা বাজার জমছে। গরুর বাজার মূলত ওই দিকেই। রাস্তা পার হইতে পারছি না, দেখেন গাড়ির যন্ত্রণায়। এটা মেইন রোডের উপর একটা বাজার, ওই পাশে হচ্ছে গরুর পুরোপুরি বাজার। আর আমরা এখান থেকে যদি একটু বাজারের ভিউটা দেখাই, এটা হচ্ছে গরুর মূল বাজার। আর এগুলো হচ্ছে রাস্তার উপরে, মেইন রোডের উপরে হচ্ছে এই বাজারটা। যে যেখানে পারে ওইখানেই গরু নিয়ে দাঁড়িয়েছে আর কি। প্রচুর গরু উঠছে, কিন্তু ক্রেতাদের কাছে কথা বলে যতটুকু জানতে পারলাম, দাম প্রচুর চড়া এখন পর্যন্ত। ভাই দাম কত যাচ্ছেন? 220। 2,20,000 টাকা দাম যাচ্ছে গরুটা। খুব সুন্দর একটা গরু, বড় সাইজের গরু, দেশি প্রজাতির গরু, একদম দেশি না? একটু নাভিটা দেখাও তো। একদম দেশি প্রজাতির গরু, 2,20,000 টাকা যাচ্ছে। দাম দর হয়েছে কিছু? হ্যাঁ, 2 বানতাম। 2 ভাঙতে মানে 2 এর নিচে নামবেন না? না, নামতাছি না। আপাতত নামছে না 2 এর নিচে। আর যারা দাম দর করতেছে 2 এর নিচে দাম দর করতেছে। এই, তবে গরুটা খুব সুন্দর, পছন্দের একটা গরু। ওইদিকে একটা পাগলা গরু দেখা যাচ্ছে, মাঝামাঝি একটু রাগ উঠে যাচ্ছে মনে হয়। আমরা একটু ওই দিকটা ঘুরান দিয়ে আসি। 2,20,000 টাকা দাম চাচ্ছে গরুটা। ওইদিকে আমরা একটা বিদেশি গরু দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়ান গরু, অনেক বড় সাইজের গরু। গরুটাই বিদেশি। আমরা একটু বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলি। ভাই কত চাচ্ছেন গরুর দাম? গরু দাদা 2.5 লাখ। 2.5 লাখ টাকা দাম চাচ্ছে গরুটা। এটা কি বিদেশি? জি, বিদেশি। বিদেশি প্রজাতির গরু, অনেক বড় সাইজের একটা গরু। দাম দর হয়েছে কিছু? এই তো 2 ভাঙ্গা এরকম। এরকম দাম হইতাছে না, মানে বিক্রি করার মতো এখনো হয় নাই। না, বিক্রি হয় না। বাজার কিরকম মনে হচ্ছে আজকে? মোটামুটি আছে, ভালোই। মোটামুটি বাজারের দাম সহনশীলের ভিতরে আছে না? জি। ঠিক আছে, গরুটা একটু দেখাও, বড় সাইজের একটা গরু। ঠিক আছে ভাই, ধন্যবাদ, থাকেন। হ্যাঁ, আজকের বাজারের জন্য বড় গরু, বড় সাইজের যে গরুগুলা, তার মধ্যে একটা। আমরা একটু বাজারের ভিতরে যাই। এদিকে একটা দেশি প্রজাতির গরু দেখা যাচ্ছে। সকাল থেকে পর্যন্ত, মূলত সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত প্রচুর বৃষ্টি ছিল, যার জন্য মাঠের এই অবস্থা। প্রচুর প্যাক কাটা হয়ে গেছে মাঠের মধ্যে। এই প্যাক কাটার মধ্যে গরু নিয়ে দাঁড়াই আছে আমাদের কৃষক ভাইরা। এখানেই দর্শকরা আসতেছেন, গরু দরদাম করতেছেন। মাঠের ভিতরে গেলে আজকে প্যাক পাড়ায় যাইতে হবে, তারপর আমরা একটু যাওয়ার চেষ্টা করব, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসো। আর রাস্তার পথে গাড়িগুলা বাজারে রাস্তায় গাড়িগুলা রাস্তার আওতায়
গাড়ি পার্কিং করা এখান থেকে আমরা একটু পুরো বাজারটা একটু দেখানোর চেষ্টা করি। এটাই হচ্ছে গরুর বাজার, আজকের মূল বাজার হচ্ছে এটা। আর ওই পাশে বিচ্ছিন্ন অবস্থায় আছে, রোডের উপরে আছে, মেন রোডের উপরে আছে কিছুটা অংশ। তবে ক্রেতাদের সাথে কথা বলে মনে হচ্ছে বাজার একটু চড়া আজকে, অন্যান্য দিনের তুলনায়, অন্য বাজারের তুলনায় বাজারটা একটু চড়া যাচ্ছে, যার জন্য বেচাকেনা খুব কম হচ্ছে। আমরা আরো কিছুক্ষণ সময় আছি, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আসেন। এগুলো সব বিদেশি বিদেশি প্রজাতির দুইটা গরু আছে একসাথে, সম্ভবত অস্ট্রেলিয়ান দুইটা। নিচে কিন্তু প্রচুর প্যাক কাদা, বৃষ্টি হওয়ার কারণে প্রচুর কাদা হয়েছে মাটির মধ্যে। এখানে একটা দেশি প্রজাতির গরু দেখা যাচ্ছে, একদম দেশি মনে হচ্ছে, খুব সুন্দর একটা গরু। ওই যে বাজারে আসলে গরুর গুতা খেতে হবে, এটাই হলো সিস্টেম। একটু ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি। ভাই, আপনার কত চাচ্ছেন গরুর মূল্য? 40 চাচ্ছি। 1,40,000 টাকা। 40 অরিজিনাল দেশি গরু। অরিজিনাল দেশি গরু 1,40,000 টাকা যাচ্ছে। দাম দর হয়েছে কিছু? হ্যাঁ হইতেছে ভাই। বাজার কিরকম মনে হচ্ছে আজকে? বাজার ভালোই ভাই। কি বিক্রেতাদের পক্ষে না ক্রেতাদের পক্ষে? বিক্রেতাদের পক্ষে ভাই। পক্ষে আছে না, তাহলে দাম একটু চড়া। চরাস ভাই ধর। ভাইয়ের কাছ থেকে শুনছি, ভাই একজন বিক্রেতা গরুটা নিয়ে আসছে, খুব সুন্দর গরু। তবে বাজার আজকে, হ্যাঁ, তবে আজকে বাজার একটু চড়া মনে হচ্ছে। বাজার ভালো আছে, অনেকগুলো অনেকটা ভালো আছে। বৃষ্টির জন্য তো বাজার আসতে পারে না, এর জন্য তো খুবই খারাপ। খারাপ। থেকে দুপুর 2টা পর্যন্ত বৃষ্টি ছিল, যার জন্য দেখতে পাচ্ছেন ওই যে মাঠের অবস্থা, ওইদিকে দেখো, ওই যে হ্যাঁ মাঠের অবস্থাও দেখেন অনেক দাবি বাজে অবস্থা, যার জন্য গরুর বাজারও আজকে বেচা কিনা খুব কম। মুরব্বি কি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? কিনতে আসছি। কিনতে আসছেন। জি, পছন্দ হয়েছে গরু? পছন্দ তো হইলে দামের সাথে হয় না, মিলতেছে না, মানে দেখতেছেন এখন পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ, যাচাই বাছাই চলছে। চলছে। এখন গরু পর্যন্ত- বিক্রি কম, খুব কম। খুব কম। হ্যাঁ, এই যে মুরব্বির কাছ থেকে শুনতে পারছেন, বাজারে বেচা কিনা খুব কম আছে। হ্যাঁ এটা হয়তো বৃষ্টির কারণে হতে পারে, যার জন্য যেহেতু 2টা পর্যন্ত বৃষ্টি ছিল, জি এই জন্য হইতে পারে না? জি জি, প্যাক কাদা দেওয়া প্যাক কাটার জন্য হইতে পারে। প্রচুর প্যাক হয়ে যাওয়ার কারণে ক্রেতা খুব কম আসতেছে এবং রোড থেকে এদিকে নামতেছে না ক্রেতা। জি, এটা একটা কারণ হইতে পারে। জি, ধন্যবাদ। এদিকে একটা গরু আছে, দেশি গরু মনে হচ্ছে। চাচা কি দেশি? একদম দেশি, একদম দেশি একটা গরু দেখা যাচ্ছে এখানে, খুব সুন্দর। দাম কত যাচ্ছেন? দাম তো 30 চাইতেছে। 1,30,000 যাচ্ছে। গরুটা খুব সুন্দর একটা গরু, আপনার নিজের পালা? জি জি, পালা গরু। দাম দর হয়েছে কিছু? হইতাছে 1 লাখ, 1 লাখ 5, 8 এরকম। মানে বিক্রি করার মতো এখনো হয় নাই। জি না। খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন, এটা 1,20,000 দাম চাচ্ছে। 30 1,30,000 টাকা দাম চাচ্ছে। যতটুকু দাম হয়েছে এখনো পর্যন্ত বিক্রি করার মতো না। ঠিক আছে চাচা, থাকেন, ধন্যবাদ। দেখাইছো গরুটা? হ্যাঁ, গরু কিনছেন? কেনার জন্য চুলাচুটি করতেছি। গরুর দামাদামি হইতেছে, দামটা একটু চড়া মনে হয় আর কি।
পছন্দ হয় না এখনো? এখনো হয় না, হয় নাই। দেখতেছি তবে আজকের বাজার একটু চড়া মনে হচ্ছে। মনে হচ্ছে। হ্যাঁ, আমিও যতটুকু এ পর্যন্ত ঘুরলাম ক্রেতাদের সাথে আলাপ করে মনে হচ্ছে যে বাজার আজকে একটু চড়া। একটু চড়া। এটা কি বৃষ্টির জন্য নাকি পেকাদার জন্য তাও বুঝতেছি না। আচ্ছা, নাকি? চেষ্টা করি, জি, দেখি। ইনশাল্লাহ জি। ইনশাল্লাহ আসছেন যেহেতু চেষ্টা করেন, হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। এদিকে দেখতে পাচ্ছেন দুইটা বিদেশি প্রজাতির গরু। খুব রাগী মনে হচ্ছে। গরুর কি খুব রাগ নাকি? দাম দর হয়েছে কিছু? দাম দর হইতেছে কোথা দিবে না তো আবার? না, গোটা দিবে না। কিরকম দাম চাচ্ছেন? দাম চাইছি 1,70,000। 1,70,000। এটা কি বিদেশি? বিদেশি ফিজিয়াম। ফ্রিজিয়ান গরু। খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন, একদম ছাও লম্বা। 1,70,000 টাকা দাম চাচ্ছে। দাম হয়েছে কিছু? হইতেছে হইতাছে, মানে বিক্রি করার মতো না। না, বাজার কিরকম মনে হচ্ছে আজকে? মোটামুটি ভালোই বাজার, বিক্রি করা যাবে? বিক্রি করা যাবে। হ্যাঁ, ক্রেতারাও আশাবাদী, বিক্রেতারাও আশাবাদী। ভাই কি গরু কিনছেন? হ্যাঁ, কিনবো, গরু কিনবো। দেখতেছেন জি, দেখতেছি। কিরকম বাজার আজকে? আজকে মোটামুটি ভালো, এই ধরো না, এই অনেকে তো কমও না। বলতেছে যে বাজার খুব চড়া বাজার আছে। না না না, এটা সরা না, মিডিয়াম সাইজ আছে। মিডিয়াম সাইজের। এটাই যার ভাগ্য আছে হয়ে যাবে। জি জি ইনশাআল্লাহ। জি। গরুর বাজার ঠিক আছে। জি, জি। ভাইয়ের কাছ থেকে শুনতে পারছেন যে বাজার ঠিক আছে। আসো সামনের দিকে আসো, আমরা একটু ওইদিকে যাই। এখানে আরেকটা আছে খুব সুন্দর, এটা হচ্ছে ক্রস। ক্রস না? ক্রস প্রজাতির একটা গরু। দাম কত যাচ্ছেন? 1,70,000 1,70,000 টাকা দাম যাচ্ছে গরুটা। খুব সুন্দর একটা গরু। হইছে দাম দর কিছু? হয়েছে। 1,50,000। ওটা বলা দরকার নাই। যাই হোক, হইছে, মানে বিক্রি করার মতো না। এখনো বিক্রি করার মতো দাম দর হয় নাই। যদি হয় তাহলে ভাই ছেড়ে দিবে নাকি? অবশ্যই। বাজার কিরকম আজকে? মোটামুটি ভালো। হ্যাঁ, খুব সুন্দর একটা গরু, বড় সাইজেরই বলা যায় একটা গরু দেখতে পাচ্ছেন। মোটামুটি ভালো চলছে, দাম দর চলছে। আসো। আজকে বাজার বিচ্ছিন্ন অবস্থায়, বৃষ্টির জন্য অথবা পেকাদার জন্য। ক্রেতারার অভিযোগ আছে, কেউ বলছেন যে দাম খুব বেশি, আবার অনেকে বলতেছেন না, সহনশীলতার ভিতরে আছে। তো আমরা আরো কিছুক্ষণ সময় তো আপনাদেরকে দেখাই, কিছু গরু দেখাই দাম কিরকম হচ্ছে। মুরব্বীর সাথে একটু কথা বলি। দেশি গরু দেশি গরু কত দাম চাচ্ছেন? চাচ্ছি 1,05,000। 1,05,000 টাকা দাম চাচ্ছে। ছোট সাইজের একটা গরু, খুব একটা বড় না। দাম দর হয়েছে কিছু? হচ্ছে, হয়েছে, বেচার মতো না। বেচার মতো না। যাই হোক, আমরা ভাই হাসতেছে। কথা বলি, কি কিনতে আসছেন? না, বিক্রি করতে এসেছি। আনছেন গরু? কোথায় গরু আপনার? আচ্ছা, ওইদিকে গরু আছে। কত দামের গরু? গরুর দাম হয়েছে 52,000, হয়েছে 1,00,000। 52,000 দাম হয়েছে। জি। মানে বিক্রি করেন নাই এখন? না, করি না। আজকে করা যাবে? ইনশাআল্লাহ দি বাজার আশাবাদী? আশাবাদী। ভাই আশাবাদী, দেখা যাক। আমরাও আশাবাদী, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। একটা বড় গরু দেখতে পাচ্ছি, একটু কথা বলি। আপনার কত দাম চাচ্ছেন? 70। 1,70,000। এটা মিসকার না, এটা কইতাম না, এটা আমি ক্রস। হ্যাঁ, এটা ক্রস। তবে গরুটা অনেক বড় সাইজের। 1,70,000 টাকা দাম চাচ্ছে। যদি কারো পছন্দ হয় দাম দর বলতে পারে নাকি? হ্যাঁ, হইছে দাম দর কিছু? দাম দাম হয়েছে বাজার আজকে কিরকম মনে হচ্ছে? মোটামুটি ভালোই। ভালো, সহনশীলের ভিতরে আছে। হ্যাঁ, মোটামুটি সহনশীলতার ভিতরে আছে বাজার। এটা কি অ্যালার্জি ছিল? না না, কিচ্ছু নাই, এটা মেঘের উড়াও তো। ও আচ্ছা, বৃষ্টির ফোটার কারণে এরকম এই বৃষ্টি উড়াও তো। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। কিন্তু খুব সুন্দর একটা গরু। তো দাম দর কি বলা যাবে? বল তাল ভাই, কত হলে বিক্রি করবেন? 70 পরে আর ডলো আপনার কাছে 30? 30 হইতে তবে বিয়ে তোলা। 31 হতো না না? 31, 35, 40 বিয়ে তোলা। তার মানে 50-এর উপরে যাইতে হবে। আওয়াজ যোগ ভাইয়ের কথা মতো যা মনে হচ্ছে 50-এর উপরে যাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে, থাকেন, ধন্যবাদ। বিদেশি জাতের গরু, গরুটা সুন্দর আছে। বিদেশি বিদেশি জাতের গরু। আপনার বিক্রি হয়ে গেছে কত? 1,72,000। এদিকে ঘুরেন, টুপি চাও।
এই গরুটা বিক্রি হয়ে গেছে, খুব সুন্দর একটা গরু, একটু বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন, 72,000। 1,72,000 টাকা বিক্রি হয়েছে আজকের এই বাজারে। কি রকম মনে হচ্ছে, এটা কি বেশি হয়েছে নাকি সহনশীলতার ভিতরে আছে? না, সহনশীলতার ভিতরে আছে। জি, খুব সুন্দর একটা গরু, 1,72,000 টাকা বিক্রি হয়ে গেছে। বাজারে বিক্রি হচ্ছে না যে এরকম না, অনেক গরু বেচা কিনা হচ্ছে এখন পর্যন্ত। বিক্রি অবস্থা। জি জি, ধন্যবাদ। আরেকটা গরু আছে খুব সুন্দর, ওইটার দাম কত যাচ্ছেন? ওটা আমার, ওটা 1,80,000। 1,80,000 টাকা যাচ্ছে। জি, ওটার থেকে তো এটা বড় মনে হয় না বেশি, ছোট, হালকা ছোট। তাহলে এটা বেশি কেন? ওটা লোকা দামের সহিত লোকা এটা কি দেশি? দেশি না, ক্রস। এটাও জি, এটা স্যাওডা 1.5 প্লাস আছে, 1.5 প্লাস আছে। জি দাম দর হইতেছে। জি ঠিক আছে। আরেকটা সুন্দর আছে, 1.5 উপরে দাম হইতেছে। জি। তা বাজার মোটামুটি ভালোর মধ্যেই আছে, সহনশীলতার ভিতরে আছে। আসো আমরা ওই দিকটা দেখি। ওই দিকটা অনেক লোক আছে এক লাইনে, বাজারে সাইডে। ভিতরে আর গেলাম না, সাইড দিয়ে একটু ঘুরে যাই। হ্যাঁ? কোন সাইডে দেয়া? ওই পশ্চিম পাশে। বড় সাইজের একটা আপনার গরু এটা বিয়ে হয়েছে, কত? এটা বিয়ে হয়েছে 1,28,000। 1,28,000 টাকা বিক্রি হয়েছে গরুটা, খুব সুন্দর একটা গরু, অনেক লম্বা, সেও লম্বা না? সে লম্বা এটা কি দেশি না ক্রস? ক্রস। ক্রস। 1,28,000 1,28,000। ভালো হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর গরু হয়েছে। 1,28,000 টাকার মধ্যে না ক্রস। দাম হয়েছে আর কুতুরি দাম হয়েছে, অগলে বিয়ে হয়েছে, শুট করতে হবে অগলে। 1,28,000 টাকার মধ্যে বিক্রি হয়েছে গরুটা, খুব সুন্দর একটা গরু। হ্যাঁ, ওই দিকটা ঘোরায় দেখাও, ওই পাশটা ঘুরান দাও। একটাই আনছিলেন গরু? গরু আনা হয়েছে, আমরা 3-4টা গরু আনিছি। এটা আনা হয়েছে, এই গরু আনা হয়েছে। আপনি কি খামার নাকি পাইকার? না, আমরা আফা এখন আমরা নিজে গয়লেরি নিজের ঘরে, নিজের ঘরে। চাষা করে ভাই এর গরু, নিজেরা গরু আছে। আমরা এখন আমরা পাই না, তবে একটা বিক্রি হয়েছে আর বাকিগুলো এখনো আছে। বাকিগুলো মনে আছে। বাজার কি মনে হচ্ছে আজকে? আজকে বাজার খুবই ভালো, খুব ভালো, খুবই ভালো। সহনশীলতার ভিতরে আছে, হ্যাঁ ক্রয় ক্ষমতার ভিতরে আছে না? হ্যাঁ, ভালোই অনেকে আছে। আবার বলতেছে, অভিযোগ করতেছে বাজার নাকি খুব চড়া। না চড়া না, মাথায় আছে, বাজার ঠিক আছে। বাজার ঠিক আছে। আসো আমরা ওই অত দিকটা অত ঘুরে চড়াও না, অত খরাও না, মিডিয়াম আছে। ঠিক আছে, মিডিয়াম সাইজ আছে। তবে বাজারটা বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ। না? আমরা পূর্ব পাশে চলে আসছি, এন দেখে যদি একটু বাজারের ভিউটা একটু দেখানোর চেষ্টা করি, পুরো ভিউটা একটু দেখাও। নেত্রকোনা সদর পাঁচকাহনিয়া বাজার, খুব জমজমাট হয়েছে আজকে বাজার। বিকালের পরে বাজার বেশ জমে গেছে, যেহেতু এখন বৃষ্টি নাই, আকাশের অবস্থা অবশ্য মেঘাচ্ছন্ন, তবে এখন বৃষ্টি না থাকার কারণে বাজার অনেক জমছে। ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে যতটুকু মনে হচ্ছে, অভিযোগ আছে, কেউ বলছে বাজার চড়া, কেউ বলছে না ঠিক আছে, সহনশীলতার ভিতরে আছে, এটা তো থাকবেই। যাই হোক, আমরা আর একটু বাজার বাকি আছে, পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা আবার মেইন রুটে চলে আসছি। কত চাচ্ছেন গরুর দাম? গরুর দাম যাচ্ছে পাইতি 1,00,000-1,50,000 টাকা। 1.5 লাখ টাকা দাম যাচ্ছে, খুব সুন্দর একটা গরু, দেশি, দেশি একদম দেশি, দেশি অরিজিনাল দেশি। জি। নিজের ঘরের? জি, আমার গায়ের দাম আছে। দর হইছে কিছু? আলহামদুলিল্লাহ হইতে আছে।
মানে বিক্রি করার মতো না। বিক্রির মতো মোটামুটি আজ যে বসছিল কাছাকাছি আছে। অল্প লাগে আজকে জানা গেল যে একটা দেশি প্রজাতির গরু বা নিজের ঘরের গরু। আলহামদুলিল্লাহ। অল্প কিছুর জন্য আটকে আছে। বাজারের অবস্থা কিরকম মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। ভালো। অনেক অভিযোগ করতেছে বাজার নাকি চড়া আজকে খুব বেশি। না এত না, এত চড়া হইলে তো আলহামদুলিল্লাহ গরু বছর কেনা বেচা তো হচ্ছে। এরকম হচ্ছে। আর এই বছর তো মনে হলো যে একটু কম হচ্ছে বেচা কেনাটা। জি সামনে তো আরো 2 দিন বাকি আছে, মঙ্গলবার বুধবার ঈদের। আলহামদুলিল্লাহ। 2 দিন বাকি আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক। আসো এদিকে আসো। হুজুর কি গরু কিনতে আসছেন? না, দেখতে আসছেন? কাশি নিয়ে আসছি। খাসি। খাসির বাজার কোথায়? ওই পাশে। বেচা কিনা খুব একটা বেশি না, তুলনামূলক যতটুকু দেখলাম ঘুরে ফিরে বেচা কিনা খুব একটা বেশি হচ্ছে না, অল্প পরিমাণে বেচা কিনা হচ্ছে। হ্যাঁ না খাসির মধ্যে ওই যে ভাইয়ের সাথে দেখা, ভাইকে গরু কিনছেন? কিনছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই গরু কিনে ফেলেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, কেমন বাজার কেমন? ভালো। ভালোই। অনেকে বলতেছে বাজার চড়া, বললাম ঠিক আছে। সহনশীলতার ভিতরে আছে। জি জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে খাসির বাজার, ওটা হচ্ছে পুরাটা খাসির বাজার। এখানে আমরা আজকে আর খাসির বাজারে ঢুকবো না, যেহেতু আমরা আজকে গরুর বাজার নিয়ে কথা বলছি। আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম যে এই পাশে হচ্ছে খাসির বাজার। ঠিক আছে, আসো। খাসির বাজার নিয়ে আবার অন্য কোনো দিন আরেকটা ভিডিও দিব। এই পাশ দিয়ে বড় গরু দেখা যাচ্ছে না, সব হচ্ছে ছোট থেকে মাঝারি সাইজের গরু। এটা কি বিদেশি গরু ভাই? গরুর দাম কত চাচ্ছেন? 1,70,000। 1,70,000। হ্যাঁ দাম দর হয়েছে কিছু? অবশ্যই হয়েছে। হয়েছে। এটা কি দেশি নাকি ক্রস? ক্রস খরচ। খুব সুন্দর একটা গরু, বড় সাইজের একটা গরু দেখতে পাচ্ছেন। 1,70,000 টাকা দাম চাচ্ছে। যতটুকু দাম হয়েছে এখনো বিক্রি করার মতো না। বাজারের অবস্থা আজকে কি মনে হচ্ছে? মিডিয়াম উঠতে না, মধ্যস্থলে আছে, বেচা কেনা হালকা হাতলা চলছে। হালকা পাতলা চলছে। হ্যাঁ, আমি যতটুকু এই বাজার ঘুরে দেখলাম যে বেচা কিনা খুব একটা বেশি হচ্ছে না, হালকা পাতলা বেচা কিনা হচ্ছে। অভিযোগ আছে, কেউ বলছে বাজার একটু চড়া, আবার কেউ বলছে যে বাজার সহনশীলতার ভিতরে আছে। এই সব মিলে ভালোই আছে। ঠিক আছে, থাকেন, ধন্যবাদ।
তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখতে দেখতে একদম মেইন রোডে আবার চলে আসছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে আবার কোনো বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসলে